বিজেপি 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 জিন্দাবাদ 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 নৈহাটি মন্ডল 2 জিন্দাবাদ 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 শঙ্করনাথ জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 মোবাইলটা সরাও মন্ডল পেশেন্টকে পাওয়া যাচ্ছে তো আরে হাত সরাও নিজা একটু হাত সরাও সাইকেলটা কার আছে আমারই দরকার ওই মূল ওটা আছে মোটামুটি জোগাড়ের কাজ হয়ে গেল আসছি গো রাস্তায় আছি এই ধরো আধ ঘন্টার মধ্যে এখন জোগাড়ের কাজ হয়ে গেল আসছি গো রাস্তায় আছি এই ধরো আধ ঘন্টার মধ্যে এখন দাদা বলছি যে লোকসভা নির্বাচন ঘোষণা না হতে হতে দেয়াল লিখন শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল দেয়াল দখল করছে আপনারাও কিন্তু আপনি নিজে হাতে কিন্তু আপনার দলীয় প্রতীক আঁকলেন কী বলবেন আছে দেখুন এটা সাংগঠনিক কার্যক্রম আমাদের বিগত 11-12 তারিখ থেকে যে কটা কার্যক্রম এসছে তার মধ্যে দেয়াল লিখনও একটা কার্যক্রম তো মানুষ পদ্মফুল দেখতে চাইছে মানুষের মনে পদ্মফুল রয়েছে নরেন্দ্র মোদী রয়েছেন তো আমরা স্থানীয় কার্যকর্তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পদ্মফুল এঁকে জনসমর্থনগুলো ধরে রাখার চেষ্টা করছি তো এটা দলীয় কর্মসূচি তো আমরা আজকে নৈহাটির 2 নম্বর মণ্ডলে নৈহাটি মিউনিসিপ্যালিটির 22-23 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মসূচি পালন করছি দাদা বলছি যে সন্দেশখালি কিন্তু আগুন জ্বলছে এখনও পর্যন্ত অশান্ত এখনও পর্যন্ত দীর্ঘ প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না কী বলবেন শেখ শাহজাহানকে পুলিশ ধরার কিছু নেই কারণ আমাদের বিশ্বাস যে শেখ শাহজাহানকে পুলিশই প্রোটেক্ট করছে তো মমতা ব্যানার্জির শেখ শাহজাহানকে নিয়ে খেলা এবং বিভিন্ন রকম প্রান্তিক যেগুলো বর্ডার এরিয়া সেইখানে যে তোষণের রাজনীতি মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে তার শেষ খুব আসন্ন হয়ে গেছে সন্দেশখালুর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরোধিতা করেছে আগামী দিনে শেখ শাহজাহানকে আর মমতা ব্যানার্জি লুকিয়ে রাখতে পারবেন না শেখ শাহজাহানকে অচিরেই ধরা পড়তে হবে এবং আদালত এবং কানুন তার ব্যবস্থা নেবে দাদা সন্দেশখালিতে বিরোধীদের যাওয়া প্রবেশ নিষেধ করে দিচ্ছে পুলিশ আটকাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সহ সুজিত বসু বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে এলাকা পরিদর্শন করছেন কি বলবেন এটা দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অবস্থা বিপন্ন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য এক নিয়ম আর তৃণমূলীদের জন্য আর এক নিয়ম চলছে এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে না মানুষ এই অবস্থার থেকে পরিত্রাণ চাইছে গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতি শুরু হবে বলে আমাদের বিশ্বাস তো তার আগে বিজেপি বিরোধী দল হিসেবে নিজের দায়িত্ব পালন করে মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য লড়াই দিচ্ছে
জাতীয় নির্বাচন কমিশন সন্দেশকারীতে সাম্প্রতিক পরিদর্শন করে 355 বা 356 ধারা দেওয়ার জন্য রিপোর্ট প্রেস করেছেন। সেইখানে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু বলছেন যে আগে করে দেখাক, তারপর দেখব। কি বলবেন কুণাল ঘোষের বক্তব্যে? দেখুন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে তার বক্তব্য রেখেছেন। তো আমরা গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসতে চলেছি। আমরা অত্যন্ত কনফিডেন্ট। তো আগামী দিনে মানুষ এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেই প্রতিরোধের জন্যই ভারতীয় জনতা পার্টির শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। তো এখন আর 356 কিংবা 355 বলে কোনো লাভ নেই। তো পশ্চিমবঙ্গে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির শাসন প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে আমাদের বিশ্বাস।